ক্ষেত্রফল পরিমাপে ম্যাট্রিক এককাবলী। ক্ষেত্রফল পরিমাপে ম্যাট্রিক এককাবলী শেখার আগে আমাদের জানতে হবে ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক। ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় জানতে আমাদের একটি ছক মনে রাখতে হয়। ছকটি হলো এটা। এই ছকের মাঝখানে এগুলো মূল একক, আর ডান পাশে কিলো, হেক্টর, ডেকা, আর মূল এককের ডান পাশে ডেসি, সেন্টি, মিলি, আর বাম পাশে কিলো, হেক্টর, ডেকা। ক্ষেত্রফল পরিমাপে ক্ষেত্রফল অথবা ভূমি পরিমাপের মূল একক বর্গমিটার। আমরা এখন পরিমাপের ছকের প্রত্যেকটি ঘরের সাথে মিটারের সম্পর্ক নির্ণয় করব, অর্থাৎ কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক, হেক্টোমিটারের সাথে মিটারের সম্পর্ক, ডেকামিটারের সাথে মিটারের সম্পর্ক। এরপর মিটারের সাথে ডেসিমিটারের সম্পর্ক, মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক, মিটারের সাথে মিলিমিটারের সম্পর্কগুলো আমরা শিখব। তাহলে প্রথমেই আমরা কিলোমিটারের সাথে মিটারের সম্পর্কটি দেখব। 1 কিলোমিটার সমান 1000 মিটার, কারণ 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তার মানে 1-এর পরে 3 শূন্য, যত ঘর তত শূন্য, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার। এরপর হেক্টোমিটারের সাথে মিটারের সম্পর্ক। 1 হেক্টোমিটার সমান 100 মিটার, কারণ হেক্টর পর 2 ঘর, আর 2 ঘর 2 শূন্য, অর্থাৎ 100। এরপর ডেকা মিটারের সাথে মিটারের সম্পর্ক হলো 1 ডেকামিটার সমান 10 মিটার। এরপর মিটারের সাথে ডেসিমিটারের সম্পর্ক। 1 মিটার সমান 10 ডেসিমিটার। এরপর 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এরপর মিটারের সাথে মিলিমিটারের সম্পর্ক। 1 মিলিমিটার সমান 1000 মিলিমিটার, কারণ 1 শূন্য, 2 শূন্য, 3 শূন্য, অর্থাৎ 1 মিটার সমান 1000 মিলিমিটার। আমরা ম্যাট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের এই এককগুলোর মধ্যে সম্পর্ক যদি নির্ণয় করতে পারি, তাহলে খুব সহজেই ক্ষেত্রফল পরিমাপের ম্যাট্রিক এককাবলী নির্ণয় করতে পারব। তাহলে প্রথমেই 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা যদি উভয় পাশে বর্গ করি, বর্গ অর্থাৎ ডাবল গুণ, অর্থাৎ 1 কিলোমিটার এটা ডাবল গুণ 1 কিলোমিটার গুণ 1 কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটার। আর ডান পাশে 1000 মিটার গুণ 1000 মিটার, তাহলে 10 লক্ষ বর্গ মিটার। অনুরূপভাবে আমরা 1 হেক্টোমিটার সমান 100 মিটার এর দুই পাশে যদি বর্গ করি, তাহলে 1 হেক্টোমিটার গুণ 1 হেক্টোমিটার সমান 1 বর্গ হেক্টোমিটার, আর এটাকে সংক্ষেপে 1 হেক্টর বলা হয়। আর ডান পাশে 100 মিটার গুণ 100 মিটার, অর্থাৎ 10,000 বর্গমিটার। এরপর 1 ডেকামিটার সমান 10 মিটার। এটাকে যদি আমরা উভয় পাশে বর্গ করি, তাহলে হবে 1 বর্গ ডেকামিটার সমান 10 গুণিত 10, অর্থাৎ 100 বর্গ মিটার। এরপর 1 মিটারকে 1 মিটার সমান 10 ডেসিমিটার, এটার উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে 1 বর্গমিটার সমান 100 বর্গ ডেসিমিটার। এরপর 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এটাকে যদি আমরা বর্গ করি উভয় পাশে, তাহলে 1 বর্গমিটার সমান 100 গুণ 100, অর্থাৎ 10,000 বর্গ সেন্টিমিটার। 1 মিটার সমান 1000 মিলিমিটার, এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে 1 বর্গ মিটার সমান 10 লক্ষ বর্গ মিলিমিটার। এই ছিল ক্ষেত্রফল পরিমাপের ম্যাট্রিক এককাবলী। আমি আরও একবার বলি, 1 বর্গ কিলোমিটার সমান 10 লক্ষ বর্গ মিটার। এটা কিভাবে আসলো? 1 কিলোমিটার সমান 1000 মিটার জানি, এটার উভয় পাশে আমরা যদি বর্গ করি, তাহলেই আমরা এটা পেয়ে যাব। এরপর 1 বর্গ হেক্টোমিটার, বা সংক্ষেপে এটাকে হেক্টর বলে, এটা সমান 10,000 বর্গ মিটার। এটা কিভাবে আসলো? এটা আসলো, আমরা জানি 1 কিলোমিটার হেক্টোমিটার এবং মিটারের সম্পর্ক হচ্ছে 1 হেক্টোমিটার সমান 100 মিটার, আর উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলেই আমরা পেয়ে যাব 1 বর্গ হেক্টোমিটার, বা সংক্ষেপে 1 হেক্টর। আর
এই পাশে বর্গ করলে 100 গুণিত 100 অর্থাৎ 10,000 বর্গ মিটার। এরপর 1 বর্গ ডেকামিটার, এটাকেই বলা হয় 1 এওর। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এটা সমান 100 বর্গ মিটার। তাহলে আমরা ডেকামিটার আর মিটারের সম্পর্কটা 1 ডেকামিটার সমান 10 মিটার। উভয় পাশে যদি বর্গ করি তাহলে 1 ডেকামিটার গুণ 1 ডেকামিটার, এটা হলো 1 বর্গ ডেকামিটার বা সংক্ষেপে 1 একর। তারপর 10 মিটার গুণ 10 মিটার, এটা হয়ে যাবে 100 বর্গ মিটার। এরপর 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার। এটা কিভাবে আসলো? আমরা মিটার আর ডেসিমিটারের সম্পর্ক 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার। উভয় পাশে যদি বর্গ করি তাহলে 1 বর্গ মিটার সমান 100 বর্গ ডেসিমিটার। এরপর 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। এইভাবে এটা কিভাবে আসলো? এটা আসলো মিটারের সাথে সেন্টিমিটারের সম্পর্ক আমাদের জানতে হবে। তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা যদি উভয় পাশে আমরা বর্গ করি তাহলে হয়ে যাবে 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার, কারণ 100 আর 100 গুণ করলে হবে 10,000, আর সেন্টিমিটার গুণ করলে হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। এরপর 1 বর্গ মিটার সমান 10 লক্ষ বর্গ মিলিমিটার। এটা কিভাবে আসলো? এটা জানতে হলে আমাদের জানতে হবে মিটার এবং মিলিমিটারের সম্পর্কটা। তাহলে আমরা জানি 1 মিটার সমান 1000 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এটার উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে 1 মিটার গুণ 1 মিটার, এটা হয়ে গেল 1 বর্গ মিটার, এবং 1000 মিলিমিটার গুণ 1000 মিলিমিটার, এটা হয়ে যাবে 1000 গুণ করলে হয়ে যাবে 10 লক্ষ, আর মিলিমিটার গুণ করলে হবে বর্গ মিলিমিটার। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা ক্ষেত্রফল পরিমাপে ম্যাট্রিক এককগুলো খুব সহজেই বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।